আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব বৃহস্পতিবার আপনারা যদি কষ্ট করে অন্তত মাত্র দেখে দেখে হলেও ছোট্ট একটি দোয়া ৩ বার পড়েন, রব্বুল আলামিন চাহে তো এই দোয়ার মাধ্যমেই আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আসতে পারে। আমরা গত বৃহস্পতিবার এই দোয়ার আমলটি দিয়েছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেকেই আমল করে ফল পেয়েছেন। তাদের মনের নেক আশা পূরণ হয়েছে। কার কি মনের নেক আশাগুলো আছে এই দোয়াটি করার পরে যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, রব্বুল আলামিন সাথে সাথে তার মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ দিয়ে থাকেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের পর এক সময় আছে, যদি কোনো বান্দা সেই সময়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তা কবুল করেন। সহিহ বুখারী হাদিস সংখ্যা 5295। আর বৃহস্পতিবার দিনটিই হলো সপ্তাহের সবচেয়ে বরকতময় দিনগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃহস্পতিবারে আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 2565। অর্থাৎ বৃহস্পতিবার আসরের পরের সময় দোয়া কবুলের এক সুবর্ণ মুহূর্ত, যখন আপনি আল্লাহর দরবারে আপনার মনোবাসনা প্রকাশ করতে পারেন। আর দোয়া কবুলের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে দিনী ভাই বোনেরা। প্রথমেই 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে নিতে হয়। তারপরে নিয়ত করে আমল করতে হয়। নামাজ শেষে এবং নামাজের আগে অন্তত 3 বার করে দরুদ শরীফ বা 11 বার করে দরুদ শরীফ পড়তে হয়। এরপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মন খুলে নিয়ত করতে হয়। অর্থাৎ বলতে হয়, এভাবে নিয়ত করতে হয় যে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য দোয়াটি পড়েছি। তুমি যেন আমার মনের আশা পূরণ করো এবং হালাল রিজিক দান করো। মনে মনেও নিয়ত করা যায়। চাইলে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে এভাবেও বলতে পারেন। আমরা প্রথমে যেই দোয়ার আমলটি করব সেটি শিখিয়ে দিচ্ছি। এটি অন্য আর কোনো দোয়া নয়, সেটিকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু এবং অভিভাবক হলেন একমাত্র আল্লাহ তাআলা। এটা মনে রাখতে হবে। তাকে তার ইসমে আজমের নাম ধরে ডাকলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দিয়ে থাকেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদের জন্যেও এই সুসংবাদ দিয়েছেন হাদিসে পাকে যে, বান্দারা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের নামের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে অর্থাৎ আবু মুসা এর রূপে বলতে শুনলেন যে, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। যদি না নেন সমস্যা নেই, আবারও দেখাবো, তখন স্ক্রিনশট নিতে পারেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমিই একমাত্র আল্লাহ, আর তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করেন, বান্দার মনের নেক আশাগুলো পূরণ করে দেন। দোয়াটি পাঠের পদ্ধতি সংক্ষেপে বলে দিচ্ছি। বৃহস্পতিবার আজ আসরের নামাজের পরে এই দোয়াটি 11 বার পড়তে হবে। আর প্রতিবার পড়ার পরে বলতে হবে, ইয়া আল্লাহ, ইয়া রব, আমার মনের আশা পূরণ করে দাও। শেষে এবং আগে অবশ্যই 3 বার করে অন্তত বা 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি এই ছোট্ট আয়াতটি বা এই দোয়াটিও একবার পড়বেন যে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবে, আমাকে যা কল্যাণ দান করবে, রিজিক দান করবে, আমি তারই অপেক্ষায় আছি বা তারই মুখাপেক্ষী। এটি সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতে রয়েছে। আমরা এইভাবে আমলটি করব, চেষ্টা করব মনের আশা পূরণের জন্য, দোয়াটি করার জন্যে মনে মনে ভাববো, আল্লাহ তাআলা আমার মনের নেক আশা পূরণ করবেন, আমার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। চাইলে অন্তত একবার বলতে পারেন, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া।
এই দোয়াটি তো আমরা বলছি, হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল বা ঋণ মুক্ত করো। তিরমিজি শরীফের একটি হাদিস। বলা হয়েছে ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলে, ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালালে, তবে মহান রব আল্লাহ তাআলা ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা, আমি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি আপনারা অবশ্যই বেশি বেশি করে করার চেষ্টা করবেন সকাল সন্ধ্যায়, তাহলে রব্বুল আলামিন আপনাকেও ঋণ থেকে বাঁচিয়ে দেবেন। এই দোয়াটি প্রতিদিন অন্তত আসরের নামাজের পরে একবার করে পড়বেন। আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। অনেক আলেম ও ইসলামী স্কলাররা বা পণ্ডিতেরা উল্লেখ করেছেন, যেই ব্যক্তি আন্তরিকভাবে এই দোয়া বৃহস্পতিবার আসরের পরে পড়ে, আল্লাহ তাআলা তার অন্তরে আশা পূরণ করে দেন। অনেকেই বলেছেন 7 দিনের মধ্যে সুসংবাদ পাওয়া যায়। অর্থাৎ আমরা গত বৃহস্পতিবার আমলটি করেছিলাম, রব্বুল আলামিন আমাদেরও মনে নেক আশা পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। সূরা গাফিরে বলা হয়েছে। আরেকটা আয়াতে বলা হয়েছে, তোমার প্রভু বললেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিমে বলা হয়েছে। অতএব দোয়া করতে হবে বিশ্বাস নিয়ে, মন থেকে, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ। সহজ করে নিয়মটি আবারও বলে দিচ্ছি। আসরের নামাজের পরে, বৃহস্পতিবার আসরের নামাজের পরে আপনারা যদি আমলটি করেন, তাহলে প্রথমেই কয়েকবার দরুদ শরীফ আগে পড়ে নেবেন। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট যে দরুদগুলো আমি শিখিয়ে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 3 বার বা 11 বার পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে কম করে হলেও 3 বার পড়ার চেষ্টা করবেন। এই ইসমে আজমের দোয়াটি 3 বার পড়লে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন। যদি পারেন, সম্ভব হয় যদি, তাহলে অন্তত একবার বলবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির। এভাবে অন্তত একবার হলেও পড়বেন। এবং যদি পারেন অন্তত একবার বলবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এটিও অন্তত একবার পাঠ করবেন। তারপরে আবারও 3 বার দরুদ শরীফ বা 11 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে পড়ার পরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। এই দোয়া বিশ্বাস রাখুন যে আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন, সেই আল্লাহ আজ আপনার দোয়াও ইনশাআল্লাহ কবুল করবেন। কারণ আপনার নিয়ত যদি সহি থাকে, আপনার আমল যদি সহি থাকে, রব্বুল আলামিন 1 নিমিষের মধ্যেই আপনাকে আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করতে পারেন। তাই অনুরোধ করব, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। প্রত্যেকে ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন অন্তত আমিন লেখার মাধ্যমে, এবং ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে নিয়ত করে ফেলুন নতুন এরকম আমলের ভিডিওগুলো, যাতে করে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান, দেখতে পান। আজ যেমন পেয়ে গেছেন ঠিক সেরকম। তার জন্য অবশ্যই এই ভিডিওটির নিচে এই বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার চাপ দিয়ে রেখে দিন। প্রত্যেকটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। আমরা মন থেকে দোয়া করি, যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন আপনাদের সকলের মনের নেক আশা এবং পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, অভাব অনটন দূর করেন, সমস্ত দুশ্চিন্তা পেরেশানি দূর করেন, নেক সন্তান দানে সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।